হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 133-34 পৃষ্ঠা পেয়ে যাবে। আজকে আমরা বহু বিকল্প উত্তরধর্মী 1 থেকে 12টা সবগুলো করব এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-এর দাগের সবগুলো করব, 2-এর দাগের সবগুলো করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমার কোনো প্রশ্ন এখানে কঠিন মনে হবে না, প্রত্যেকটা প্রশ্ন তোমার কাছে সহজ মনে হবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সমান, এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? আমরা জানি যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি দুটো সূত্র হয়। একটা কি সূত্র হয়? একটা সূত্র হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আরেকটা সূত্র হয় কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তো আমাদেরকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা আছে। দেখো এখানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আছে, তার মানে এটা এ নং অপশনটা সঠিক হবে, বুঝলে? দুইয়ের দাগে আছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান সমান, এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? আমরা জানি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বির দুটো সূত্র হয়। একটা সূত্র আমরা কি জানি? একটা সূত্র আমরা জানি যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, একটা সূত্র জানি। আর আরেকটা সূত্র আমরা জানি যে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এই দুটো সূত্র জানি। আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা আছে। দেখো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কিন্তু আছে, এখানে বি নং অপশনটা সঠিক হবে, বুঝলে? তিনের দাগে আছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? সাইন এ মাইনাস বি। আমরা সাইন এ মাইনাস বি এর সূত্রটা কি জানি? আমরা সাইন এ মাইনাস বি সূত্রটা আমরা জানি যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই সূত্রটা আমরা জানি। আমরা এই সূত্রটা এখানে বসাবো। দেখো সমান সমান সাইন এ, এ বলতে এখানে 45 ডিগ্রি, সাইন এ কস বি, বি বলতে এখানে থিটা, মাইনাস কস এ বলতে 45 ডিগ্রি, কস এ সাইন বি, বি বলতে এখানে থিটা, সমান সমান আমরা জানি সাইন 45 ডিগ্রি মান আমরা কত জানি? 1/√2, আর এখানে থাকবে কস থিটা মাইনাস সাইন কস 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 সাইন থিটা। তো আমরা কি করব? এই দুটো থেকে 1/√2টাকে কমন নেব। কমন নিলে কি আসবে? কস থিটা মাইনাস সাইন থিটা, বুঝলে? তো এটাই হবে অ্যান্সার। চারের দাগে আছে tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা। আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে? tan a প্লাস বি। আমরা tan a প্লাস বি এর সূত্র জানি। আমরা tan a প্লাস বি এর সূত্রটা আমরা জানি যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তো আমরা এই সূত্রটা এখানে বসাবো। দেখো সমান সমান tan এ বলতে এখানে π/4, tan a প্লাস tan b, বি বলতে থিটা, বাই 1 মাইনাস tan a tan b, বুঝলে? এখানে কিছু নাই মানে ইনটু আছে। আবার দেখো এখানে দাঁড়াচ্ছে tan, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে tan a মাইনাস বি। আমরা tan a মাইনাস বি এর সূত্রটা কি জানি? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে tan এ বলতে এখানে π/4 মাইনাস tan বি বলতে থিটা, বাই 1 প্লাস tan a tan b সমান সমান। দেখো tan π/4 এর মান আমরা কত জানি? 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস, দেখো tan π/4 এর মান জানি আমরা 1 দিয়ে tan থিটাকে গুণ করে দিলে tan থিটাই আসবে, একবারে করে দিলাম। দেখো আবার tan π/4 এর মান 1 মাইনাস এখানে হবে tan থিটা বাই এখানে হবে 1 প্লাস tan π/4 এর মান হলো 1 দিয়ে tan থিটাকে গুণ করে দেবো, tan থিটা আসবে। তো এবার সবগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, সবগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে কেটে দেবো। দেখো এই উপরটার সঙ্গে এটা কাটবো, এটার সঙ্গে এটা কাটবো, তাহলে সমান সমান কী দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে, তাহলে 1 হবে অ্যান্সার। পাঁচের দাগে আছে cot 2 থিটা প্লাস tan থিটা সমান সমান, এটা আমরা কীভাবে করবো? দেখো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে cot থিটা মানে কি? cos থিটা বাই সাইন থিটা, আর tan থিটা মানে আমরা শিখেছিলাম সাইন থিটা বাই cos থিটা। আমরা সেটাই করবো। দেখো এখানে লিখবো যে cos থিটা, থিটা বলতে এখানে 2 থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? আমরা ক্লাস 10-এ এটা শিখেছিলাম। প্লাস আবার tan থিটাকে আমরা লিখতে পারি যে সাইন থিটা বাই কি লিখতে পারি? cos থিটা।
এবার আমরা এখানে লসাগু করবো, তাহলে লসাগু করলে কী দাঁড়াচ্ছে সাইন 2 থিটা কস থিটা। তাহলে লসাগুর সময় এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা আর এটা কেটে যাবে, থাকবে কস থিটা দিয়ে আমরা ওপরটাকে গুণ করব, তাহলে কী দাঁড়াচ্ছে কস 2 থিটা ইন্টু কস থিটা প্লাস আবার দেখো এটা দিয়ে এটাকে যখন ভাগ করব তখন কস থিটা কেটে যাবে, থাকবে সাইন 2 থিটা। এটা দিয়ে আমরা ওপরটাকে গুণ করব, তাহলে কী দাঁড়াচ্ছে সাইন 2 থিটা সাইন থিটা সমান সমান আমরা শিখেছি যে কস এ মাইনাস বি এর সূত্র হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটা হবে কস এ মাইনাস বি এর সূত্র, এ বলতে এখানে 2 থিটা মাইনাস বি বলতে এখানে থিটা বাই সাইন 2 থিটা কস থিটা। তাহলে এখানে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কি হবে কস 2 থিটা থেকে একটা থিটা বিয়োগ করে দিলে আরেকটা থিটা থাকবে, আর নিচে কি আছে সাইন 2 থিটা আর এখানে আছে কস থিটা। তো আমরা কস থিটা কেটে দেবো, তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই সাইন 2 থিটা। তাহলে 1 বাই সাইন থিটা মানে আমরা কি জানি 1 বাই সাইন থিটা মানে আমরা জানি কোসেক থিটা। তো আমি এর পরের লাইনটা এখানে করছি, আমরা জানি কোসেক থিটা বলতে এখানে কি আছে 2 থিটা। তো এটার অ্যান্সার আসবে কোসেক 2 থিটা। 6 দাগে আছে 2 cos পাই বাই 3 প্লাস এ। তো আমরা লিখবো, এটা সূত্র লিখবো, দেখো 2টাকে রেখে দিলাম, আমরা এটাকে cos এটাকে ধরবো এ ধরবো, এটাকে বি ধরবো, কী দাঁড়াচ্ছে cos a প্লাস বি। আমরা cos a প্লাস বি এর সূত্রটা শিখেছিলাম, কি শিখেছিলাম আমরা cos a প্লাস বি এর সূত্রটা যে cos a cos b মাইনাস প্লাসের সময় মাইনাস হবে সাইন এ সাইন বি, এটা শিখেছিলাম। এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। দেখো cos এ বলতে এখানে কত, এ বলতে পাই বাই 3কে ধরেছি কস এ কস বি বলতে এখানে এ, তারপর কি আছে চিহ্ন মাইনাস সাইন এ বলতে এখানে হবে পাই বাই 3 সাইন এ সাইন বি বলতে এখানে এ হবে। পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো, কারণ এটার সঙ্গে 2টা গুণ আকারে আছে, সমান সমান 2। দেখো আমরা মান বসাবো কস, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে তোমরা ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করছি। তো cos পাই বাই 3 এর মানটা কত জানি আমরা, cos 60 ডিগ্রি মান জানি আমরা সাইন 30 ডিগ্রি মানের সমান, তার মানে 1/2 হবে ইন্টু cos এ মাইনাস সাইন এখানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত জানি আমরা √3/2 সাইন এ সমান সমান দেখো 2 ইন্টু এখান থেকে আমরা 1/2 কমন নেব, 1/2 কমন নিলে এখানে কি থাকবে যে cos এ, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে 1/2 নিয়ে নিলে √3 থাকবে সাইন এ। তো আমরা 2 কেটে দেবো, থাকবে 1 দিয়ে গুণ করে দিলে এটাই আসবে, অর্থাৎ cos এ মাইনাস হবে √3 সাইন এ, এটাই হবে অ্যান্সার। 7 দাগে আছে যদি সাইন এ সমান সমান 3/5 cos বি সমান সমান -12/13 হয়, যেখানে এ এবং বি উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত, তবে সাইন এ প্লাস বি এর মান কত। দেখো এখানে আমি তুলে নিয়েছি যে সাইন এ সমান সমান 3/5 cos বি সমান সমান -12/13 এবং এ ও বি উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত। আমরা জানি কি দ্বিতীয় পাদে শুধু সাইন আর কোসেক পজিটিভ হয় আর বাদ বাকি সব নেগেটিভ হয়, সেই জন্য সাইনটা পজিটিভ আছে আর দেখো কসটা কি হবে নেগেটিভ হবে, মানে ঋণাত্মক হবে, ঠিক আছে। তো আমাদের কার মান বের করতে বলেছে, আমি প্রথমে তোমাদেরকে রাফে বোঝাচ্ছি। দেখো আমাদের মান বের করতে বলেছে সাইন এ প্লাস বি এর মান। আমরা সাইন এ প্লাস বি এর মানটা আমরা কি জানি যে এর সূত্র জানি আমরা, একটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রটা আমরা জানি, তাই তো। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে সাইন এর মানটা দেওয়া আছে, এই মানটা আমাদের দেওয়া আছে, কস বি এর মানটা দেওয়া আছে, তাহলে আমাদের কার মান দেওয়া নেই, কস এর মান দেওয়া নেই, সাইন বির মান দেওয়া নেই। তো এই দুটো মান আমাদের বের করতে হবে। তো এই দুটো মান আমরা কিভাবে বের করব, এই দুটো মান আমরা বের করব, দেখো সাইন এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা কস এর মানটা বের করতে পারবো, আবার কস বি থেকে আমরা সাইন বি এর মানটা বের করতে পারবো। তো আমরা কিভাবে পারবো, আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সেখান থেকে আমরা বের করব যে কস আছে কি কস এর মানটা বের করবো, তাই তো। তাহলে কস এ সমান সমান আমরা কি জানি যে প্লাস মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে এ আছে, সমান সমান প্লাস মাইনাস, এবার আমরা এখানে সংখ্যাগুলো বসাবো। দেখো প্লাস মাইনাস লিখবো যে √1 মাইনাস সাইন এর মান কত আছে 3/5, এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, সমান সমান প্লাস মাইনাস √1
ওয়ান মাইনাস 3 স্কোয়ার মানে 9 আর 5 স্কোয়ার মানে কত 25 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, যদি আমরা লসাগু নেই তাহলে আসবে 25, তাহলে 25 মাইনাস কত আসবে 9 আসবে, ঠিক আছে, সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, তাহলে 16 বাই কি আসবে 25, তাহলে 16-র বর্গমূল কত 4 আর 25-এর 5। এবার এটা কার মান, এটার মান হলো কসের মান। এবার এটা কোন পাদে অবস্থিত, এটা বলেছে দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে আমরা জানি শুধু সাইন আর কোসেক পজিটিভ হয় আর বাদ বাকি সব নেগেটিভ হয়, তার মানে কসটা কি হবে এখানে নেগেটিভ হবে, সেজন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো, বুঝলে। এখানে থার্ড বক্সে লিখে দেবো যেহেতু এ দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। এবার আমরা বের করে নেব সাইন বি এর মান, তো আমি এর পরের লাইনটা আমি এখানে করছি, তাহলে এখানে আমি বের করে নেব সাইন বি এর মান, তাহলে সাইন বি সমান সমান কি হবে প্লাস মাইনাস রুট ওভার, তাহলে কি হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার বি সমান সমান দেখো প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস বি এর মান কত -12/13, তো লিখে নেব -12/13 এর মাথায় স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস, দেখো মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাসে মাঝে প্লাস হবে, আর 12 স্কোয়ার মানে কত আসবে 144, আর এখানে আসবে 13 স্কোয়ার মানে 169, তাহলে সমান সমান প্লাস মাইনাস, যদি লসাগু নেই তাহলে আসবে 169 আর 169 মাইনাসে কত আসবে 144, তাহলে সমান সমান প্লাস মাইনাস 144, যদি 169 থেকে বাদ দেই তাহলে কত থাকবে, তাহলে থাকবে 25 থাকবে বাই 169, আর 25-এর বর্গমূল আমরা কত জানি 25-এর বর্গমূল জানি 5 আর 169-এর 13, তাহলে এটা কার মান, এটা সাইন বি এর মান। এবার আমাদের দেখতে হবে এটা কোন পাদে অবস্থিত, বি এখানে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে সাইনটা কি হয় পজিটিভ হয়, তাই আমরা এখানে প্লাস চিহ্ন নেব, ঠিক আছে। এখানে লিখে নেব যে যেহেতু বি দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। আমরা সবগুলোর মান বের করে নিলাম। এবার আমি কি করব, এবার আমি এখানে মুছে নেব যেহেতু জায়গা নেই। এবার দেখো এবার আমাদের যার মান বের করতে বলেছি সেটা আমরা তুলে নেব, যেহেতু এটা নিচে জায়গা নেই তো আমি এখানে করছি, ঠিক আছে। তো এর পরের লাইনটা এখানে হবে, তাহলে আমি সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি যে সাইন এ প্লাস বি এই মানটা আমাদের বের করতে বলেছে, তো সাইন এ প্লাস বি এর সূত্র হয়, তো সূত্রটা প্রথমে আমরা বসাবো, তাহলে কি হয় সাইন এ কস বি কস এ প্লাস কস এ সাইন বি কস এ সাইন বি। তো এবার আমরা মান বসাবো, দেখো সাইন এর মান কত আছে 3/5, তো আমরা এখানে বসিয়ে দেবো 3/5 ইন্টু কস বির মান কত আছে, কস বির মান আছে -12/13, যেহেতু মাইনাস আছে তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে, প্লাস কস এর মান কত বেরিয়েছে -4/5, তো মাইনাস থাকলে তোমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে ইন্টু সাইন বির মান কত 5/13, তো এবার আমরা কেটে দেবো, দেখো এখানে কিন্তু কাটাকাটি যাবে না, এটার সামনে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মানে যে মাইনাস গুণ করে দিলে যখন কাটাকাটি যাবে না তখন তোমরা কি করবে ওপরে ওপরে গুণ করে দেবে নিচে নিচে গুণ করে দেবে, তাহলে ওপরে ওপরে গুণ করে দিলে কত আসবে 36 আর নিচে আসবে 65, আবার দেখো প্লাসে মানে যে মাইনাস, আবার এখানে দেখো 5 5 কাটা যাচ্ছে, তাহলে ওপরে থাকবে 4 নিচে থাকবে কত 13, লসাগু নেব আমরা 65 হবে, ঠিক আছে। তোমরা 13 আর 65 লসাগু নেবে দেখবে 65 হবে, 65 দিয়ে 65কে কাটলে 1 দিয়ে 36কে গুণ করলে 36 আসবে, আর এখানে 5 তেরং 65 5 দিয়ে যদি 4কে গুণ করি 4 5 20, তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে সমান সমান দাঁড়াচ্ছে 36, মাইনাস মানে যে কী হয় প্লাস হয়, প্লাস মানে কি আমরা যোগ করে দিলে কত আসবে 56 আর নিচে আসবে 65, আর সবসময় মনে রাখবে চিহ্ন সবসময় বড় সংখ্যা সামনেটা হয়, তার মানে এখানে মাইনাস হবে, তার মানে এটাই হবে অ্যান্সার। 8-এর দাগে আছে cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে করব, দেখো আমরা প্রথমে লব আর হর দুটোকেই cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করব, cos 9 ডিগ্রি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে cos 9 ডিগ্রি বাই কি দাঁড়াবে cos 9 ডিগ্রি, আবার প্লাস এখানে এটাকেও আমরা মানে সবগুলোকে লব আর হর দুটোকেই আমরা cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দেব। কেন ভাগ করব সেটা আমি পরে বলছি। মাইনাস হবে সাইন 9 ডিগ্রি বাই কস 9 ডিগ্রি, ঠিক আছে। তো এবার কেন ভাগ করবো, দেখো এখানে যদি ভাগ করি এটা দিয়ে cos 9 ডিগ্রি দিয়ে তাহলে আমরা ট্যানের সূত্র আকারে আনতে পারবো যেটা অপশনে দেওয়া আছে, তো দেখো
এটা কেটে দেবো, তাহলে থাকবে কত 1 থাকবে, প্লাস এখানে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি ট্যান থিটা, তাহলে ট্যান 90 ডিগ্রি লেখা যায়। আর এটা কেটে দেবো, থাকবে কি 1 মাইনাস এটা হবে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি ট্যান থিটা, থিটা বলতে এখানে 9 ডিগ্রি। এবার আমরা এটা কোন আকারে আনবো, দেখো আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা জানি যে ট্যান এ প্লাস বি এর সূত্রটা আমরা কি জানি, ট্যান এ প্লাস বি এর সূত্রটা আমরা জানি যে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এই সূত্র আকারে আনবো। তাহলে এখানে আমাদের কি দরকার, এখানে ট্যান দরকার, কিন্তু এখানে সংখ্যা দেওয়া আছে, তো আমাদের ট্যান থাকতে হবে। তাই আমরা এটাকে এমনভাবে লিখবো যেন সেটাকে ট্যান আকারে লেখা যায়। তাহলে ট্যান আমরা কি লিখতে পারি, 45 ডিগ্রি লিখতে পারি। ট্যান 45 ডিগ্রি মান কত 1, ঠিক আছে, প্লাস ট্যান 9 ডিগ্রি। তাহলে ট্যান এ হয়ে গেল প্লাস ট্যান বি হয়ে গেলো, বাই কি আছে 1 মাইনাস, তাই এখানে 1 যা আছে তাই রাখবো, মাইনাস কি আছে ট্যান এ ট্যান বি। তাহলে এখানে আমরা কিছু নেই মানে একটা ট্যান এ লিখবো। ট্যান এ বলতে এখানে কত ট্যান 45 ডিগ্রি, ট্যান এ হয়ে গেল। আর এখানে কি আছে ট্যান বি, বি বলতে 9 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মান কত 1 দিয়ে যদি এটাকে গুণ করে দিই আবার এই লাইনটা চলে আসবে, বুঝলে। এবার দেখো তার পরের লাইনটা সমান সমান, তো এটা কার সূত্র, এটা আমরা জানি যে ট্যান এ প্লাস বি এর সূত্র। তাহলে এ কত এখানে 45 ডিগ্রি প্লাস বি কত 9 ডিগ্রি, তাহলে সমান সমান লিখবো ট্যান। এবার দেখো যদি যোগ করে দেই তাহলে কত আসবে 54 ডিগ্রি, ঠিক আছে, ট্যান 54 ডিগ্রি। তো এটাই হবে অ্যান্সার। 9 দাগে আছে ট্যান 20 ডিগ্রি প্লাস ট্যান 40 ডিগ্রি প্লাস √3 ট্যান 20 ডিগ্রি ইন্টু ট্যান 40 ডিগ্রি। এটাকে আমরা কিভাবে করবো, দেখো এটাকে আমরা একটু বুদ্ধি করে করব। আমরা এটা লিখতে পারি যে 60 ডিগ্রি সমান সমান এটাকে লিখতে পারি কি 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বা 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, এটা লিখতে পারি, তাই তো। এবার প্রশ্ন হতে পারে যে 60কে আমরা 40 যোগ 20 কেন লিখলাম, এটাকে তো আমরা এভাবে লিখতে পারি 50 আর 10 যোগ করলে তো 60 হয়। কেন আমরা এটা নিলাম, দেখো কারণ এখানে এই 40 আর 20টা প্রশ্নের মধ্যে আছে, তাই আমরা বুদ্ধি করে এটাই লিখলাম, ঠিক আছে। এবার দেখো এবার আমরা কি করবো, উভয় পক্ষে আমরা ট্যান নিয়ে নেব। তাহলে এখানে ট্যান 60 ডিগ্রি হবে সমান সমান এই দিকেও ট্যান নেব, তাহলে আছে ট্যান 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এবার কি করবো, এখানে মান বসিয়ে দেবো। ট্যান 60 ডিগ্রি মান আমরা কত জানি √3 সমান সমান ট্যান, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি এর সূত্রটা কি হয়, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই কী হবে 1 মাইনাস ট্যান ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, বুঝলে। এবার আমরা কোনাকোনি গুণ করবো, তো কোন দিকে গুণ করবো, যেহেতু যেদিকে ট্যান 20 ডিগ্রি আর ট্যান 40 ডিগ্রি আছে সেই দিকে গুণ করবো। তার মানে এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি 1 দিয়ে গুণ করলে এটাই আসবে ট্যান 40 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি সমান সমান। এবার এই দিকে যদি গুণ করি 1 দিয়ে √3কে গুণ করলে √3 আসবে মাইনাস, এবার √3 দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে আসবে √3 ট্যান 40 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি। এবার দেখো এবার কার মানটা আমাদের বের করতে বলেছিল, যে ট্যান 20 ডিগ্রি ট্যান 40 ডিগ্রি প্লাস এটার মান। তো আমরা কি করব, এটাকে আমরা একবার সাজিয়ে লিখবো যে ট্যান 20 ডিগ্রি প্লাস ট্যান 40 ডিগ্রি, ঠিক আছে, এই লাইনটাকে আমি সাজিয়ে নিলাম, প্লাস এই মাইনাসটা সমান সমান এর পাশে একটা আসলে হবে প্লাস হবে, তাহলে √3 ট্যান 40 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি সমান সমান, তাহলে সমান সমান ওপাশে কী থাকবে শুধু √3 থাকবে। তো এটার মানটাই আমাদের বের করতে বলেছে, ট্যান 20 ডিগ্রি প্লাস ট্যান 40 ডিগ্রি প্লাস √3 ট্যান 40 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি, এর মান হলো √3, এটাই হবে অ্যান্সার। 10 দাগে আছে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান সমান 2 হলে কস থিটা প্লাস ফাই এর মান কত। দেখো প্রথমে আমরা এই প্রশ্নটা তুলে নেব যে সাইন থিটা প্লাস কি আছে সাইন ফাই সমান সমান কি আছে 2 আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান সমান 1 + 1। এবার প্রশ্ন হলো আমি কেন 1 + 1 লিখলাম, ঠিক আছে। দেখো আমরা জানি যে সাইন থিটার মানটা, ঠিক আছে, সাইন থিটার মানটা কী হয় -1 এবং 1-এর মাঝখানে থাকে, অর্থাৎ -1-এর থেকে বড় হয় বা সমান হয় এবং 1-এর থেকে ছোট অথবা 1-এর সমান হয়। তাহলে সাইন থিটার মানটা কী হয় 1-এর থেকে বড় হয় না। এবার আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে এই মানগুলো জানি, এই 0 ডিগ্রি মান জানি, 30 ডিগ্রি মান জানি, 45 ডিগ্রি মান জানি, 60-র মান জানি, 90-র মান জানি। এবার মনে করো তুমি এখানে একটা সাইন, এখান থেকে তুমি যে কোনো একটা কোণ বসাও না কেন, মনে করো আমি ধরে নিলাম তুমি এই কোণটা বসাবে, এই কোণটা আমি ধরে নিলাম, তুমি এখান থেকে যে কোনো কোণ বসাতে পারো শুধু 90 ডিগ্রিটাকে বাদ দিয়ে। কেন বাদ দিয়ে সেটা পরে বলছি।
90 ডিগ্রি বাদ দিয়ে এখানে যে কোণগুলো আছে যে কোনো একটা তুমি এখানে বসাও, ঠিক আছে। আমি 30 ডিগ্রি বসালাম, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত 1/2। তাহলে এখানে যদি আমি 1/2 বসাই যোগ, আর এখানে তাহলে কত যোগ করলে আমাদের মানে এই দুটো যোগ করলে 2 আসবে বলো তো? নিশ্চয়ই 1/2 মানে 1-এর থেকে বড় নিতে হবে, 1.5 নিতে হবে। আর 1-এর থেকে বড় তো নেওয়া সম্ভব নয়, কারণ আমরা সাইন থিটার মান কি জানি, 1-এর থেকে ছোট হয় অথবা 1-এর সমান হয়। তাহলে 1-এর থেকে বড় নেওয়া সম্ভব নয়। তুমি এবার 0 ডিগ্রি ধরো কেন, 45 ডিগ্রি, তুমি যেটাই ধরো না কেন, ঠিক আছে, একটার মান ছোট আসবে আর আরেকটার মান তোমাকে 1-এর থেকে বড় নিতে হবে, কিন্তু 1-এর থেকে বড় মান নেওয়া তো সম্ভব নয়। সেজন্যই আমরা সবসময় সাইন 90 ডিগ্রি মানটা বসাবো, বুঝলে। তাহলে সাইন 90 ডিগ্রি যদি এখানে বসাই, সাইন 90 ডিগ্রি মান কত আসবে 1। আবার ফাইয়ের মান যদি 90 ডিগ্রি ধরি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত হবে 1। 1 আর 1 যোগ করলে কত 2 আসবে। সেজন্যই আমরা এখানে লিখেছি 1 + 1, তার মানে এটার মানও 1 হবে, এটার মানও 1 হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো যে সাইন থিটা সমান 1 আর সাইন ফাই সমান 1। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সমান সাইন কত লিখতে পারি 90 ডিগ্রি, আর থিটা ইকুয়াল টু লিখতে পারি 90 ডিগ্রি, বের করে নেব। আবার ফাইয়ের মান এখানে একবার করে দিচ্ছি, ফাই ইকুয়াল টু কত আসবে 90 ডিগ্রি, মানে সাইন ফাই সমান সাইন 90 ডিগ্রি, ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি আসবে, বুঝলে। আর 90 ডিগ্রি ছাড়া অন্য তুমি যে কোনো মান নাও না কেন, এটা কখনোই এই মানটার সাথে সিদ্ধ হবে না, বুঝলে। একটার মান ছোট হয়ে যাবে আর একটার মান 1-এর থেকে বড় নিতে হবে, তাহলেই তো এই 2 হবে, কিন্তু 2 সেটা তো নেওয়া সম্ভব না, কারণ সাইন থিটার মান কী হয় 1-এর থেকে ছোট হয় বা 1-এর সমান হয়, ঠিক আছে। তো আমরা থিটা আর ফাইয়ের মানটা পেয়ে গেলাম, এবার আমরা এটা এখানে বসিয়ে দেবো। তাহলে প্রশ্নটা কী আছে, কস থিটা প্লাস ফাই। তাহলে কস থিটা প্লাস ফাইয়ের মান কত বেরোলো 90 আর 90, তার মানে যোগ করলে কত 180। 180 মানে কি বলো তো, 180 মানে আমরা লিখতে পারি 2 × 90 প্লাস 0 বা -0, তুমি যেটাই বলো না কেন একটা ধরলেই হবে। তাহলে এটা কোন পাদে আছে দেখো, 2 × 90 মানে এখানে, প্লাস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে মানে এখানে আসবে, আর এখানে কসটা কী হবে নেগেটিভ হবে। এবার যদি তুমি এখানে মাইনাস ধরো তাহলে কী হবে বলো তো, এখানে আসবে, এখান থেকে ঘড়ি কাটার দিকে আসবে, তার মানে এখানেও দ্বিতীয় পাদে কী হবে কসটা নেগেটিভ। আর যেহেতু যুগ্ম বা জোড় সংখ্যা আছে তাই কসটা কসই থাকবে। তাহলে কস কত আসবে, সেটার মান 0 ডিগ্রি, আর চিহ্নটা কী হবে নেগেটিভ হবে। তাহলে মাইনাস কস 0 ডিগ্রি মান আমরা কত জানি, কস 0 ডিগ্রি মান 1, তাহলে এটার অ্যান্সার আসবে -1। 11 দাগে আছে কস এ প্লাস কস বি সমান 2 হলে কস এ প্লাস বি এর মান কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এটা আমরা কিভাবে করব, আমরা ঠিক আগের অঙ্কটা যেভাবে করেছি এই অঙ্কটা ঠিক একই রকমভাবে আমরা করব। দেখো প্রথমে আমরা প্রশ্নটা তুলে নেব যে কস এ প্লাস কস বি সমান কি আছে 2 আছে। তো এটাকে আমরা এরকম করে ভাঙাবো, আমরা জানি যে কস থিটার মানটা কি হয়, যে -1-এর থেকে বড় অথবা সমান এবং 1-এর থেকে ছোট অথবা সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একই রকমভাবে আগের অঙ্কটার মতো করে করব। আমরা কস এ প্লাস কস বি সমান 2টাকে লিখবো যে 1 + 1। এটা কেন লিখলাম সেটা তোমাদের আগের অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। এবার এটা সমান করে দেবো, তাহলে লিখবো সুতরাং যে কস এ সমান 1 আর কস বি সমান হবে 1। তাহলে এখান থেকে আমরা বের করে নেবো এ ইকুয়াল টু, আমি একটা লাইন বড় করছি যেন তোমরা বুঝতে পারো, কস এ ইকুয়াল টু কস কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান 1, তাহলে এ ইকুয়াল টু কত আসবে 0 ডিগ্রি। আবার এখান থেকে বার করছি কস বি সমান কস 0 ডিগ্রি, তাহলে বি এর মানটা বের হবে 0 ডিগ্রি। তো আমাদের বের করতে বলেছে কস এ প্লাস বি এর মান, তো আমরা সুতরাং দিয়ে কোশ্চেনটা তুলে নেব যে কস এ প্লাস বি সমান দেখো কস এর মান কত 0 আর বি এর মান কত 0, তাহলে যোগ করে দিলে 0ই আসবে, তাহলে কস 0 মান কত 1, তো এটাই হবে অ্যান্সার। 12 দাগে আছে tan a সমান 3/4, tan b সমান 4/3 হলে আমাদের বলেছে যে a প্লাস বি এর মান নিচের কোনটা, তাই তো। তো আমরা এটা কীভাবে বের করবো, দেখো আমরা এইরকম করে বের করবো। আমরা জানি যে tan a প্লাস বি এর সূত্রটা কী হয় বলো তো, tan a প্লাস বি এর সূত্রটা হয় tan a প্লাস tan b বাই কী হয় 1 - tan a tan b, ঠিক আছে। এই সূত্রটা আমরা জানি। এখন আমরা এখানে মান বসিয়ে দেবো। কেন এই সূত্রটা দিলাম বলো তো, কারণ এখানে tan a আর tan b এর মান দেওয়া আছে, তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। আর এখানে যা আছে তাই লিখে নেব, tan a প্লাস বি সমান tan এর মান কত দেওয়া আছে 3/4, তো বসিয়ে দেবো 3/4 প্লাস tan b এর মান কত আছে 4/3 আর 1 - tan এর মান কত আছে 3/4 ইন্টু tan b এর মান কত আছে 4/3,
তো আমরা কেটে দেবো 3 3 4 4 কেটে দেবো। তাহলে এখানে বা tan a প্লাস বি সমান সমান দেখো ওপরে যাই হোক না কেন লসাগু করেও কোনো আমাদের লাভ নেই, কারণ নিচে কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, তাই আমি লসাগু করছি না, যা আছে আমি তাই রেখে দিচ্ছি। ঠিক আছে, আর নিচে দেখো কী হচ্ছে 1 মাইনাস, এখানে কাটাকাটি করলে কত আসবে 1 আসবে। তাহলে লিখবো যে বা tan a প্লাস বি সমান 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 কী লিখবো, এটা লিখবো ইনফাইনিট, অসংজ্ঞাত। অসংজ্ঞাত হলে ট্যান কতর মান অসংজ্ঞাত হয় আমরা জানি, তাহলে লিখে নেবো যে tan a প্লাস বি সমান সমান tan 90 ডিগ্রি মান। tan 90 ডিগ্রি মানটা কি অসংজ্ঞাত, তাহলে tan tan মনে মনে কেটে দেবো, থাকবে a প্লাস বি সমান সমান π/2। তো আমাদের কিন্তু এটাই বের করতে বলেছিল যে a প্লাস বি এর মান কত, তাহলে a প্লাস বি এর মান বের করে নিলাম π/2, বুঝলে। এখন আমরা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। একের দাগে আছে মান নির্ণয় করো, রোমান সংখ্যা একে আছে সাইন অফ -75 ডিগ্রি। এর আগের অধ্যায়ে আমরা শিখেছিলাম যে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কি শিখেছিলাম যে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে হয়ে যাবে যে মাইনাস সাইন থিটা, থিটা বলতে এখানে কত 75 ডিগ্রি। ঠিক আছে, এবার এই 75 ডিগ্রিটাকে আমরা এমনভাবে ভাঙাবো, আমরা ত্রিকোণমিতিক ক্ষেত্রে কোন কোনগুলোর মান জানি দেখো, আমরা জানি 0 ডিগ্রি মান জানি, 30 ডিগ্রির মান জানি, 45-এর মান জানি, তারপর 60-এর মান জানি, আর জানি 90, তাই তো। আমরা এই কোণগুলোকে এমনভাবে যোগ করব বা বিয়োগ করব যেন এগুলোর মধ্যেই থাকে। কেউ যদি বলে 75টাকে এভাবে লেখা যায় 60 যোগ 15, এভাবে লেখে 75 ডিগ্রি হবে, কিন্তু আমরা এখানে 60-এর মান জানি, কিন্তু 15 মান কি এখানে আছে, নাই, আমরা জানি না। তাহলে এভাবে যোগ করলে কিন্তু হবে না, তোমাদের এইগুলোর মধ্যে ধরে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। তো আমি যদি এখানে এটা ধরি যে 45 আর 30 যোগ করলে কত আসবে 75, আর এই দুটোর মানে কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস, আমরা মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। আমরা সাইন অফ এ না সাইন এ প্লাস বি এর সূত্র জানি, আমরা সাইন এ প্লাস বি এর সূত্র কি জানি, সাইন এ প্লাস বি এর সূত্র হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এই সূত্রটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে দেখো সাইন এ, এ বলতে এখানে 45 ডিগ্রি, সাইন এ কস বি, বি বলতে 30 ডিগ্রি, প্লাস কস এ, এ বলতে 45 ডিগ্রি হবে, আর সাইন বি, বি বলতে 30 ডিগ্রি, বুঝলে। এবার আমরা এগুলো মান বসিয়ে দেবো। সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, কস 30 ডিগ্রি মান কত √3/2, প্লাস কস 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হলো 1/2, মাইনাস, এবার দেখো আমরা কি করব, কাটাকাটি না গেলে ওপরে উপরে গুণ করব, তাহলে ওপরে গুণ করলে হবে √3, আর এখানে 2√2, আবার এখানে হবে 1, আর এখানে 2√2। এবার আমরা কি করব, এখান থেকে লসাগু করব, তাহলে কি থাকবে 2√2 হবে লসাগু। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে যদি আমরা √3কে গুণ করি তাহলে √3 আসবে, প্লাস এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই আসবে, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে কস 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রিটাকে আমরা কিভাবে লিখব, যে কস আমরা এইভাবে লিখতে পারি যে 45 ডিগ্রি এর থেকে মাইনাস করে দেবো 30 ডিগ্রি, কত হবে 15 ডিগ্রি হবে। অথবা কেউ এটাও করতে পারে যে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রিকে মাইনাস করে দিতে পারে, তাহলে কত আসবে 15 ডিগ্রি, বুঝলে। মানে আমি 45 থেকে 30 মাইনাস করে নিয়েছি, এটা লিখতে হবে এমন কোনো কথা না, তোমরা এটাও লিখতে পারো 60 থেকে 45 মাইনাস করে দিতে পারো, বুঝলে। তো এবার দেখো সমান সমান, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি এর সূত্রটা কি আমরা জানি, কস এ কস বি, বি বলতে এখানে কত 30 ডিগ্রি, মাইনাসের সময় প্লাস আসবে, সাইন এ, এ বলতে 45 ডিগ্রি, সাইন বি, বি বলতে এখানে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা কি করব, মানগুলো বসিয়ে দেবো। দেখো কস 45 ডিগ্রি মান 1/√2, আর সাইন 30 ডিগ্রি মান হলো √3/2, প্লাস সাইন 45 ডিগ্রি মান 1/√2, আর সাইন 30 ডিগ্রি মান 1/2। আবার এখানে গুণ করে দেবো 2√2 আর √3, উপরে গুণ করবো নিচে গুণ করে দেবো, লসাগু হবে 2 যাচ্ছে 3 প্লাস 1, তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে ট্যান অফ মাইনাস থিটা, আমরা ট্যান অফ মাইনাস থিটা মানে কি জানি, ট্যান অফ মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস ট্যান থিটা, আর এখানে থিটা বলতে আছে 105 ডিগ্রি, তাহলে লিখে নেবো যে মাইনাস ট্যান থিটা, থিটা বলতে 105 ডিগ্রি। একই রকমভাবে মাইনাস দিয়ে আমরা সেকেন্ড ব্রেকেট দিব বা ফার্স্ট ব্রেকেটও রাখতে পারো, তো সেকেন্ড ব্রেকেটে দিতে হবে যেহেতু আমরা কোনটাকে যোগ করব, তাহলে ট্যান
আমরা 105কে লিখতে পারি কত 60 প্লাস কত লিখতে পারি 45 লিখতে পারি, তাই তো। 60 আর 45 যোগ করলে 105। এবার আমরা সূত্র দেবো, দেখো কি আছে tan a প্লাস বি। তো আমি এখানে পাশের সূত্রগুলো লিখে তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে tan a প্লাস বি এর সূত্রটা কি হয়, tan a প্লাস tan b বাই কি হয় 1 মাইনাস tan a tan b, তাই তো। এই সূত্রটা হয়, তো এই সূত্রটাই আমরা এখানে বসাবো। তাহলে মাইনাস আমরা সেকেন্ড উইকেটে রাখবো, দেখো tan a বলতে এখানে 60 ডিগ্রি প্লাস tan b বলতে এখানে 45 ডিগ্রি বাই 1 মাইনাস tan a tan b tan b বলতে এখানে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এবার আমরা মান বসিয়ে দেবো, মাইনাস দেখো tan 60 ডিগ্রি মান আমরা কত জানি √3 প্লাস tan 45 ডিগ্রি মান 1 আর 1 মাইনাস tan 60 ডিগ্রি মান √3 আর ইন্টু কী হবে √3 ইন্টু বা গুণ দিয়ে দিচ্ছি একই ব্যাপার ইন্টু 1, ঠিক আছে। তো মাইনাস দেখো ওপরে কী আছে √3 প্লাস 1 আছে আর নিচে কী আছে 1 মাইনাস গুণ করে দিলে কত আসবে √3 আসবে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো এর পরের লাইনটা আমি এখানে করছি, ঠিক আছে। এখানে জায়গাটা মুছে দিয়েছি সমান সমান, দেখো এখানে মাইনাস আছে আমরা মাইনাস রাখছি আর ওপরে যা আছে আমরা তাই রেখে দেবো। ওপরে কি আছে √3 প্লাস 1 আছে। এবার নিচের থেকে আমরা মাইনাস কমন নেব, ঠিক আছে। তো মাইনাস যদি কমন নেই তাহলে হবে √3, কারণ মাইনাস যেটা গুণ করে দিলে মানে যে প্লাস আসবে, তাহলে √3 সামনে প্লাস আসবে আর একের সামনে কী আসবে বলো তো, এখানে প্লাস আছে আর মাইনাস দিয়ে গুণ করে দিলে প্লাসে মানে যা মাইনাস আসবে। তো আমরা একবারে সাজিয়ে দিলাম। এবার এই মাইনাস আর এই মাইনাস কেটে দিতে পারো, অথবা মাইনাস মাইনাস গুণ করে দিলেও তো একই ব্যাপার, প্লাস চলে আসবে। তাহলে ওপরে কি আছে √3 প্লাস 1 আর নিচে আছে √3 মাইনাস 1, বুঝলে। তো এবার আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে নিচে কখনো করণীয় সংখ্যাটা রাখা যায় না, হরের কোঅর্ডিনেশন করতে হয়। তো আমরা এখানে হরের কোঅর্ডিনেশনটা করব, কিভাবে করব, এখানে যে সংখ্যাটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে আমরা ওপর নিচে গুণ করব, ঠিক আছে। √3 প্লাস 1 আর √3 প্লাস 1, নিচে যে সংখ্যাটা থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করবো। আবার যদি মনে মনে এটা কেটে দেয় আবার আগের লাইনটা চলে আসবে, বুঝলে। তাহলে নিচে সূত্র পড়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a বলতে √3 বি বলতে 1 আর ওপরে এটাকে লেখা যায় √3 প্লাস 1 তার হোল স্কোয়ার লেখা যায়, তাই তো, দুটো আছে এখানে। তো এবার আমরা সূত্র দেবো, এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কী হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই নিচে দেখো এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে 3 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে সমান সমান ওপরে এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে থাকবে 3 যোগ এখানে গুণ করে দিলে 2 অক্ষে 2, তাহলে 2√3 আর 1 স্কোয়ার মানে 1 বাই নিচে কত হবে 2। এবার ওপরে দেখো 3 আর 1 যোগ করে দিলে কত আসবে 4 যোগ 2√3 বাই 2। আমরা কি করব ওপরের থেকে 2 কমন নেব, 2 কমন নিলে এখানে থাকবে 2 প্লাস √3 বাই 2, 2 আমরা কেটে দেবো, তাহলে সমান সমান কী থাকবে 2 প্লাস √3। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে সেক অফ -75 ডিগ্রি। আমরা এর আগের অধ্যায়ে শিখেছিলাম সেক অফ মাইনাস থিটা, এটা কি হবে সেক থিটা। মাইনাসটা কোথায় গেল, মাইনাসটা সেক খেয়ে ফেলেছে, কেন খেয়ে ফেলেছে বা কীভাবে হলো এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদের আগের অধ্যায়টা ভালোভাবে কনসেপ্ট ভিডিওটা বুঝতে হবে। যদি কনসেপ্ট ভিডিওটা ভালোভাবে বুঝতে চাও তাহলে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো সমান সমান তাহলে সেক অফ মাইনাস থিটা বলতে আমরা লিখবো যে সেক থিটা, থিটা বলতে এখানে 75 ডিগ্রি। তাহলে দেখো সেক থিটার কিন্তু কোনো সূত্র হয় না, তাই আমরা এটাকে উল্টে দেবো, উল্টে কি লিখবো 1/cos থিটা লিখবো, কারণ সেক থিটা কস থিটা উল্টো। তাহলে কস কি লিখবো 75 ডিগ্রি। এবার 1 লিখবো কস, এটাকে লেখা যায় 45, আর কি লেখা যায় বলো তো 45 আর 30 লেখা যায়, যোগ করলেই তো আসবে 75। এরপর লিখবো 1/cos a, এটাকে ধরবো এটা বি ধরবো, তাহলে cos a প্লাস বি এর সূত্র আমরা জানি যে cos a cos b মাইনাস প্লাসের সময় মাইনাস হবে, ঠিক আছে, sin a sin b sin b। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো সমান সমান ওপরে 1 থাকবে আর নিচে দেখো cos 45 ডিগ্রি মানে আমরা কত জানি 1/√2 ইন্টু cos 30 ডিগ্রি মানে আমরা কত জানি √3/2, sin 45 ডিগ্রি মান জানি 1/√2 ইন্টু কী আছে sin 30, sin 30 মান আমরা জানি 1/√3
টু। এবার সমান সমান ওপরে যা আছে তাই রাখবো। এখানে কাটাকাটি যাচ্ছে না, তাই তো? যখন কাটাকাটি যাবে না তখন আমরা ওপরে ওপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। ওপরে হবে √3, নিচে হবে 2√2 মাইনাস, ওপরে হবে 1, নিচে হবে 2√2। এবার আমরা কি করব, এবার আমরা নিচে এখানে লসাগু নেব। তাহলে 2√2 আসবে লসাগু। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে √3কে গুণ করলে √3 হবে, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 আসবে। এবার এই একটা 1, এই 1 যা আছে তাই লিখবো, আর এই ভাগটা গুণ চিহ্ন তখন হবে যখন নিচেরটা উল্টে যাবে। তাহলে 2√2 ওপরে যাবে আর √3 - 1টা নিচে আসবে। এবার 1 দিয়ে যদি গুণ করে দেয় তাহলে আসবে 2√2/√3 - 1। এবার আমরা জানি যে নিচে কখনো রূঢ়বার সংলগ্ন সংখ্যা রাখা যায় না। আমাদের কি করতে হবে, হরের কন্ডিশন করতে হবে। কিভাবে করব দেখো, এর পরের লাইনটা আমি এখানে করছি, সমান সমান এখানে নিচে যা আছে তাই লিখবো, লিখে এর উল্টো চিহ্ন দিয়ে আমরা ওপর নিচে গুণ করব। তাহলে এর উল্টো চিহ্ন কি, √3 + 1, আর ওপরে যা ছিল তাই লিখে নিয়ে লিখবো √3 + 1। বুঝলে, এখানে যেটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দেবো। তাহলে নিচে সূত্র পড়ছে a - b * a + b, অর্থাৎ a² - b² সূত্র। a বলতে √3 আর b বলতে 1, তাহলে a² - b²। আর ওপরে কী যাচ্ছে, ওপরে যা আছে আমরা তাই রেখে দিচ্ছি, ঠিক আছে? 2√2 × √3 + 1। তাহলে ওপরে হবে 2√2 × √3 + 1, আর এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে কত থাকবে, 3 থাকবে। আর এই স্কোয়ার, 1² মানে কত, 1। তাহলে 2√2/√3 + 1, ঠিক আছে? আর নিচে কত আসবে, 2, কেটে দিলে কত থাকবে, 1 থাকবে। 1 দিয়ে এটা গুণ করলে √2 × √3 + 1, তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে প্রমাণ করো। প্রমাণ করো রোমান সংখ্যা 1-এ আছে tan 75° - cot 75° = 4 sin 60°। এটা প্রমাণ করতে বলেছে। যখন প্রমাণ করো যে বা দেখাও যে এই কথাটা উল্লেখ করা থাকবে তখন সবসময় লেফট হ্যান্ড সাইড তুলবে, সমান সমানের আগেরটা তুলে নেবে, ঠিক আছে? সমান সমান। এবার এটাকে আমরা সূত্র আকারে আনবো। দেখো tan 75°কে আমরা কীভাবে লিখতে পারি, 45 যোগ কি লিখতে পারি, 30। আবার cot এটাকে লিখতে পারি কি, 45 যোগ 30, তাই তো? তাহলে 75 হয়ে যাবে। এবার tan এটাকে a ধরবো, b ধরবো, তাহলে tan a + b। তাহলে tan a + b সূত্র আমরা সকলেই জানি যে tan a + tan b বাই 1 - tan a tan b, ঠিক আছে? এবার এখানে কি আছে, মাইনাস আছে, আবার cot a + b এর সূত্র আমরা জানি কি, cot a cot b -1 cot b + cot a। cot b কত, 45° + cot a, এ বলতে কত, 30°। এবার দেখো সমান সমান মান বসিয়ে দেবো। দেখো tan 45° মান 1 + tan 30° মান হলো 1/√3। নিচে হবে 1 - tan 45° মান 1 × 1/√3 মাইনাস cot 45° মান 1 × cot 30° মান হলো √3 -1/1 প্লাস cot 30° মান কত, √3। বুঝলে, এর পরের লাইনটা আমি এখানে করছি। দেখো সমান সমান এখানে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে, লসাগু হবে √3। √3 দিয়ে 1কে গুণ করে দেবো একবারে, √3 + 1 হবে, ঠিক আছে? আর নিচে দেখো 1 মাইনাস, এখানে একটা দিয়ে যদি এটাকে গুণ করি এককে 1 আসবে, মানে 1 মাইনাস কী আসবে, 1/√3। তো আমরা একবারে লসাগু নেবো √3, তাহলে আসবে √3 - 1। বুঝলে, এই 1 দিয়ে 1কে গুণ করে দিলে কি আসছে বলো তো, 1 দিয়ে যদি 1কে গুণ করে দিই 1 - 1/√3 আসবে। এবার যদি লসাগু নেই তাহলে এটা নিচে নেই, মানে 1 আছে, তাহলে √3 লসাগু হবে, 1 দিয়ে √3কে গুণ করলে √3 হবে, -1 হবে। বুঝলে, আর এখানে আছে মাইনাস, এখানে 1 দিয়ে গুণ করলে হবে √3 আর -1/1 + √3। তো ওপরে দেখো, ওপরে যা আছে তাই লিখে নেবো, √3 + 1/√3। আর এই বাই মানে ভাগটা গুণ চিহ্ন তখন হবে যখন এটা উল্টে যাবে, তাহলে √3 ওপরে যাবে আর √3 - 1টা নিচে আসবে, মাইনাস, আর এখানে যা আছে তাই লিখে দেবো, ঠিক আছে? তো এটাকে সাজিয়ে লিখে দেই, √3 + 1 লিখে দেই। তো এবার দেখো এটা আর এটা কাটা যাবে, তাহলে এখানে কি থাকছে, √3 + 1, আর এখানে থাকছে √3 - 1, আর এখানে থাকছে √3 - 1, আর এখানে থাকছে √3 + 1। এবার যদি লসাগু নেই তাহলে কি দাঁড়াচ্ছে, √3 + 1 × √3 - 1।
তাহলে এটা দিয়ে যখন ভাগ করব তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে এটা দিয়ে ওপরটাকে গুণ করলে কী থাকবে √3 + 1 তার হোল স্কোয়ার একবার লিখে দিচ্ছি, মানে দুটো হবে। আবার এটা দিয়ে এটাকে কাটলে এটা থাকবে, এটা দিয়ে ওপরটাকে গুণ করলে কী হবে √3 - 1 × √3 - 1 মানে √3 - 1 তার হোল স্কোয়ার। একবার দেখো সূত্র করে দিচ্ছি, a + b × a - b এর সূত্র কী হয় a² - b স্কোয়ার। এবার ওপরে দেখো a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি 4ab, 4a বলতে √3, b বলতে কত 1, বুঝলে। এটাকে যদি a ধরি প্লাস এটাকে যদি b ধরি তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি 4ab। এবার দেখো যদি গুণ করে দেই তাহলে কত আসবে 4√3, আর নিচে হবে এই স্কোয়ারটা, এই রুট ওভারটাকে তুলে দিলে 3 থাকবে, আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করে দিলে কত আসবে 2, 2 দিয়ে কেটে দেবো 2 দুগুণে 4। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম 2√3, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে মান পেয়ে গেলাম 2√3। এবার আমরা এটা মুছে দিয়ে রাইট হ্যান্ড সাইড তুলে নেব। তো দেখো এখন আমি তুলে নিচ্ছি, রাইট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি, তোমরা কিন্তু নিচে করবে, যেহেতু আমার নিচে জায়গা নেই তাই আমি মুছে এখানে করছি, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডটা কি আছে 4 sin 60°, তাহলে 4 × sin 60 মান কত √3/2, কেটে দেবো 2 দুগুণে 4, তারপর 2√3। লেফট হ্যান্ড সাইডে যা এসেছে রাইট হ্যান্ড সাইডে একই এসেছে, তাহলে লিখবো যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুফড। 2-এর দাগে আছে cos α + cos 120° + α + cos 120° - α সমান সমান 0, এটা প্রমাণ করতে বলেছি। তো প্রমাণ করি যে থাকলেই আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব। কি আছে cos α + cos 120° আছে প্লাস আলফা প্লাস cos 120° - আলফা, ঠিক আছে। তাহলে সমান সমান এটা যা আছে তাই রাখবো, cos α প্লাস cos, এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে cos a + b, cos a + b আর সূত্র আমরা জানি যে cos a বলতে 120°, cos a cos b, b বলতে আলফা, প্লাসের সময় মাইনাস হবে, cos a cos b মাইনাস sin a sin b, sin a বলতে 120°, sin a sin b, b বলতে এখানে কত আলফা, প্লাস আবার দেখো cos, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তো cos a - b এর সূত্রটা কী হবে cos a cos b, মাইনাসের সময় প্লাস আসবে sin a sin b, ঠিক আছে। তাহলে সমান সমান দেখো এখানে কিন্তু তোমরা কেটে দিতে পারো, দেখো sin 120° sin আলফা আর sin 120° sin আলফা, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, কারণ এটার মান যাই আসুক না কেন এটার মান একই আসবে আর চিহ্নটা থাকবে উল্টো, তো আমরা এটা আর এটা কেটে দেবো, ঠিক আছে। তো এখানে cos আলফা প্লাস এখানে cos কত আছে 120° আর cos আলফা, cos 120° মান কত, দেখো আমরা কীভাবে করবো cos 120°কে এভাবে লিখবো যে 180° মাইনাস কত লিখবো 180° মাইনাস 60° লিখবো, মানে কি মানে 2 × 90 - 60 এটা, তাহলে 2 × 90 মানে কত এই পর্যন্ত আসবে, এখান থেকে এখানে আসে মানে একটা 90, এখান থেকে এখানে আসে মানে দুটো 90, এবার মাইনাস থাকলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঠিক আছে। তাহলে কোন পাদে এটা, এটা হলো দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে কসটা কি কসটা নেগেটিভ মানে ঋণাত্মক, তার মানে এটার সামনে চিহ্নটা কি আসবে মাইনাস আসবে, আর যেহেতু 2 × 90 আছে তার মানে কি এটা যুগ্ম বা জোড় সংখ্যা, যুগ্ম বা জোড় সংখ্যার সময় এটা চেঞ্জ হবে না, যা আছে তাই হবে, তাহলে cos কত আসবে 60°, ঠিক আছে। তো আমি একবার করে দিচ্ছি এখানে cos মাইনাস cos 60°, তো আমি একবার মান বসিয়ে দেবো, মাইনাস cos 60° মান কত আমরা জানি 1/2, তাহলে এখানে আমি cos 120° মান বসাবো মাইনাস 1/2 ইন্টু কী আছে cos আলফা, আবার প্লাস এটার মান তাহলে একই আসবে মাইনাস 1/2 আর আসবে cos আলফা। তাহলে এবার দেখো সমান সমান এখানে লিখে নেবো যে cos আলফা আর এখানে প্লাস মানে যে মাইনাস, 1 দিয়ে ওপরটাকে গুণ হবে তাহলে হবে cos α/2, আবার প্লাস মানে যে মাইনাস 1 দিয়ে ওপরটাকে গুণ হবে তাহলে cos α/2। তো আমরা এখানে যদি লসাগু নেই 2, তাহলে কি হবে 2 cos আলফা মাইনাস cos আলফা মাইনাস cos আলফা, ঠিক আছে। তাহলে দেখো প্লাসে মানে যে মাইনাস 2 cos আলফা থেকে যদি একটা cos আলফা বিয়োগ করে থাকি তাহলে আরেকটা cos আলফা থাকবে, আর এখানে থাকবে মাইনাস cos α/2, তাহলে বিয়োগ করে দিলে কত হবে 0, ঠিক আছে, 0/2 মানে 0। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে, ঠিক আছে। তো আমরা এখানে লিখে নেব যে RHS প্রুফড, প্রমাণিত। 3-এর দাগে আছে tan 35° + tan 10° + tan 35° × tan 10° সমান সমান 1 আছে।
এবার আমরা কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এগুলো তুলবো না, এবার আমরা একটু বুদ্ধি দিয়ে করবো। কীভাবে বুদ্ধি করব, দেখো আমরা এইভাবে লিখতে পারি তো tan 45 ডিগ্রি, এটাকে কি লিখতে পারি যে tan লিখতে পারি আমরা যে এখানে 35 আর কত আছে 10 আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 35 যোগ 10, বুঝলে? মানে মনে মনে ভাবো যে এই ট্যান আর ট্যানটা নেই, তাহলে কত আছে 45 ডিগ্রিটাকে আমরা লিখছি যে 35 যোগ 10, তাহলে যোগ করে দিলে 45 আসবে, তাহলে এটা যা কথা এটা একই কথা, সেই জন্য এখানে সমান সমান দেওয়া আছে। এবার উভয় পক্ষে যদি ট্যান নেই তাহলে ট্যান 45 ডিগ্রি আর এখানে ট্যান ইন্টু এটা হবে, বুঝলে? তো এবার ট্যান 45 ডিগ্রি মানে আমরা জানি 1, আর এখানে সূত্র পড়বে ট্যান, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে ট্যান এ প্লাস বি, তাহলে ট্যান এ প্লাস বি এর সূত্রটা কি হয়, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার কি করব, আমরা কোনাকুনি গুণ করব। কোন দিকে গুণ করব আমাদের এটা দেখতে হবে, কোন দিকে আছে ট্যান 35 দিকে আছে, তার মানে এটা নিচে মানে 1 আছে, তো এই দিকে গুণ করব। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে সমান সমান। এবার এই দিকে গুণ করব, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, 1 অক্ষে 1, আবার 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, ঠিক আছে? ট্যান 35 ডিগ্রি ট্যান 10 ডিগ্রি। এবার দেখো বা আমাদের ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি, আবার প্লাস কি আছে ট্যান 35 ডিগ্রি ইন্টু ট্যান 10 ডিগ্রি, মানে এটাকে আমরা এ পাশে আনবো, এখানে মাইনাস আছে সমান সমান এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে লিখবো ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি, মাইনাসটা এ পাশে আসলে হবে প্লাস ট্যান 35 ডিগ্রি ট্যান 10 ডিগ্রি, তাহলে সমান সমান পাশে কী থাকছে 1 থাকছে। তার মানে দেখো এটা আর এটা কিন্তু একই আসছে, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল, প্রুফ হয়ে গেল, প্রুফ। 4 দাগে আছে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা সমান সমান tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব, একই রকমভাবে প্রমাণ করব। দেখো আমরা এখানে কি আছে 8 আলফা, 8 আলফাটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 5 আলফা প্লাস 3 আলফা যোগ করলে কত আসবে 8 আলফা, তাই তো? এবার উভয় পক্ষে আমরা tan নিয়ে নেব, তাহলে tan কি আছে tan 8 আলফা সমান সমান এইদিকে tan নেব, আমরা উভয় পক্ষে নেব, তাহলে 5 আলফা প্লাস 3 আলফা। তাহলে দেখো এবার আমরা সূত্র দেবো, তাহলে এখানে যা আছে তাই রাখবো, tan 8 আলফা সমান সমান এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে tan a প্লাস বি, tan a প্লাস বি এর সূত্র আমরা কি জানি যে tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, বুঝলে? এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে দেখো এটা নিচে নেই মানে কত 1 আছে, তো আমরা এই দিকে গুণ করব, কারণ tan 8 আলফাটা সবার প্রথমে আছে, তো আমরা এই দিকে গুণ করব। আর এই দিকে গুণ করলে এটা দিয়ে প্রথমে 1কে গুণ করতে হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, আবার এটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, তাহলে হবে tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা সমান সমান। এবার এই দিকে গুণ করব, এই দিকে গুণ করলে কি আসছে tan 5 আলফা প্লাস tan 3 আলফা, ঠিক আছে? তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, দেখেন tan 8 আলফা tan 5 আলফা আর tan 3 আলফাটাকে কী করা আছে এক পাশে রাখা আছে, মানে বাঁ পাশে রাখা আছে। তো আমি সবগুলোকে বাঁ পাশে আনবো, tan 8 আলফা প্লাসটা এ পাশে আসলে কী হবে মাইনাস হবে, তাহলে tan 5 আলফা প্লাসটা এ পাশে আসলে মাইনাস হবে tan 3 আলফা সমান সমান, আর মাইনাসটা সমান সমান উপসে গেলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা, ঠিক আছে? তো দেখো এই লাইনটাই আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো আমরা লিখবো যে প্রুফ, প্রমাণিত। 5 দাগে আছে প্রমাণ করো tan 43 ডিগ্রি সমান সমান cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। তো এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব, আমরা এবার রাইট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করব, ঠিক আছে? তো কি আছে cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। দেখো এবার আমরা কি করব, এই লব এবং হরকে উভয় মানে লব এবং হর দুটোকেই আমরা cos 2 ডিগ্রি দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব, cos 2 ডিগ্রি দিয়ে। তো ভাগ করে দিচ্ছি cos 2 ডিগ্রি দিয়ে মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি, ঠিক আছে? তো এবার তোমাদের তো মনে হয় প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি cos 2 ডিগ্রি দিয়ে কেন ভাগ করছি, দাঁড়াও একটু দাঁড়াও, তাহলে sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। দেখো কেন ভাগ করছি, দেখো এখানে আমাদের tan আছে
আমরা এটাকে এমন বুদ্ধি করে আনতে চাই যেন ওটা ট্যানের সূত্র পড়ে যায়, বুঝলে? একটু করলে বুঝতে পারবে। দেখো এটা কেটে দিচ্ছি, তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, মানে আমরা কি জানি ট্যান থিটা, তাহলে ট্যান কত আসবে 2 ডিগ্রি। আবার এটা কেটে দিলে থাকবে 1 প্লাস আর সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে ট্যান কত আসবে 2 ডিগ্রি। তো এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান। দেখো আমরা একটা সূত্র জানি ট্যান এ মাইনাস বি, ঠিক আছে? ট্যান এ মাইনাস বির আমরা সূত্র কি জানি বলো তো? আমরা জানি যে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তো এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? তো এই সূত্র আকারে যদি আমরা আনতে চাই তাহলে এখানে কি লাগবে, আমাদের ট্যান লাগবে। তো এখানে তো 1 আছে, সংখ্যা আছে, তাহলে এটাকে কীভাবে আনবো? আমরা দেখো যদি ট্যান 45 ডিগ্রি লিখি তাহলে কিন্তু ট্যান আকারে চলে আসছে, বুঝলে? ট্যান 45 ডিগ্রি মান কত 1, তাহলে ট্যান এটাকে এ ধরলাম মাইনাস তারপরে যা আছে তাই ধরবো ট্যান বি, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি হয়ে গেলো। বাই নিচে কি আছে 1 আছে, 1 লিখে নিলাম, প্লাস কী হবে ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি। ট্যান এ বলতে 45 ডিগ্রি আর বি বলতে কত ট্যান 2 ডিগ্রি। এবার যদি গুণ করে দেখো আবার আগের লাইনটা চলে আসবে, ট্যান 45 ডিগ্রি মান কত 1 মাইনাস ট্যান 2 ডিগ্রি, এটাই আসলো। আবার নিচে দেখো 1 প্লাস এই ট্যান 45 ডিগ্রি মান কত 1 দিয়ে যদি গুণ করে দিই কত ট্যান 2 ডিগ্রি আসবে, তার মানে এটা যা কথা এটা একই কথা, আমরা একটু বুদ্ধি করে আনলাম, ঠিক আছে? এটা কার সূত্র পড়ে? ট্যান এ মাইনাস বি সূত্র পড়ে, তাহলে ট্যান এ বলতে 45 ডিগ্রি মাইনাস বি বলতে 2 ডিগ্রি, তাহলে যদি আমরা বিয়োগ করে দিই ট্যান 43 ডিগ্রি। দেখো লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে, ঠিক আছে? তো আমরা লিখে নেবো যে LHS প্রুফড, প্রমাণিত। 6 দাগে আছে ট্যান 62 ডিগ্রি সমান সমান 2 ট্যান 34 ডিগ্রি প্লাস ট্যান 28 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? এটাকেও আমরা একটু বুদ্ধি করে প্রমাণ করব। দেখো আমরা যদি লিখি যে 62 ডিগ্রি, এটাকে লিখতে পারি কি 34 প্লাস 28 ডিগ্রি লিখতে পারি। এবার কি করব, আমরা উভয় পক্ষে ট্যান নিয়ে নেব, ঠিক আছে? কারণ এখানে ট্যান দিয়ে অঙ্কটা আছে, তাহলে ট্যান 62 ডিগ্রি সমান সমান এখানেও ট্যান নিব যে ট্যান 34 ডিগ্রি প্লাস কী হবে 28 ডিগ্রি, তাহলে এখানে বা যা আছে তাই লিখে নিচ্ছি ট্যান 62 ডিগ্রি। আর এখানে সূত্র পড়ছে ট্যান এ প্লাস বি, তাহলে ট্যান এ প্লাস বি সূত্র আমরা কি জানি যে ট্যান এ প্লাস ট্যান বি বাই ট্যান এ প্লাস ট্যান বি বাই কী হয় 1 মাইনাস ট্যান এ ট্যান বি, বুঝলে? তো এবার দেখো আমরা কোনাকুনি গুণ করবো, কোন দিকে গুণ করবো? ট্যান 62 ডিগ্রি দিকে গুণ করবো, তার মানে এই দিকে গুণ করবো, তাই ঠিক আছে? তাহলে এটা নিচে যেমন 1 আছে, তো এই দিকে গুণ করলে প্রথমে এটা দিয়ে 1কে গুণ করলে এটাই আসবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে এবার ট্যান 62 ডিগ্রি ট্যান 34 ডিগ্রি ট্যান 28 ডিগ্রি সমান সমান এবার এই দিকে গুণ করবো, 1 দিয়ে যদি এই দিকে গুণ করি 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে এটাই আসে, তাহলে আসবে ট্যান 34 ডিগ্রি প্লাস হবে ট্যান 28 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো বা এবার কি হবে, এবার এটা যা আছে তাই রেখে দিচ্ছি ট্যান 62 ডিগ্রি মাইনাস এবার ট্যান 62 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো আমি এখানে রাফে করে দিচ্ছি, ট্যান কি আছে 62 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আমরা 28 ডিগ্রি লিখতে পারি, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি কট থিটা, কট কত 28 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি কট থিটা মানে 28 ডিগ্রি। আর এখানে যা আছে তাই লিখে নেব, বুঝলে? আর এখানে যা আছে তাই লিখে নেব ট্যান 34 ডিগ্রি প্লাস ট্যান 28 ডিগ্রি, ঠিক আছে? তো বা এবার দেখো ট্যান 62 ডিগ্রি মাইনাস কট থিটা মানে কি আমরা লিখতে পারি 1 বাই ট্যান থিটা, তাহলে ট্যান 28 ডিগ্রি হবে ইন্টু যা আছে ট্যান 34 ডিগ্রি ইন্টু ট্যান 28 ডিগ্রি সমান সমান যা আছে ট্যান 34 ডিগ্রি প্লাস ট্যান 28 ডিগ্রি, বুঝলে? এবার দেখো এটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে বা লিখব ট্যান 62 ডিগ্রি সমান সমান দেখো মাইনাস আছে 1 দিয়ে এটা গুণ করলে এটাই আসবে, তাহলে এটা যদি ওপাশে চলে যায় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে প্লাস ট্যান 34 ডিগ্রি, আর একটা আছে ট্যান 34 ডিগ্রি, তাহলে যোগ করে দিলে কী আসবে 2 ট্যান 34 ডিগ্রি, বুঝলে? প্লাস এখানে আছে ট্যান 28 ডিগ্রি আছে। আমি আবার বলছি 1 দিয়ে গুণ করলে এটা হবে, তাহলে এটা সামনে মাইনাস সমান সমান বসে গেলে প্লাস হয়ে যাবে, তো ট্যান 34 আর এখানে আবার একটা ট্যান 34 আছে, যোগ করে দিলে 2 ট্যান 34 হবে, আর পরে আছে ট্যান
28 ডিগ্রি, এটাই প্রমাণিত করতে বলেছে, তো আমরা লিখব প্রুফড।